ফাইনালি চলে আসলো এফজেড ভার্সন 4, বাট অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে এবারও জানাতে হচ্ছে যে এবারও ইঞ্জিনে তেমন কোনো চেঞ্জ নাই এবং এফজেড ভার্সন 3 থেকে কোনো রিটিউনও এবার করা হয় নাই। বাংলাদেশে রিসেন্টলি অফিসিয়ালি এফজেডএস ভার্সন 4 লঞ্চ হচ্ছে এবং এফজেডএস এই ভার্সন 4টা আগে থেকে বাংলাদেশে আছে, যেটার প্রাইস আনঅফিসিয়ালি 3,30,000 থেকে 3,35,000 টাকায় সেল হতো। বাট খুশির খবর, অফিসিয়ালি চলে আসার ফলে প্রাইসটা কিছুটা ডাউনফল করবে এবং প্রাইসটা কেমন হবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে, কারণ আমার ভিডিওটা লঞ্চ হওয়ার একদিন আগে শ্যুট করা হচ্ছে। সো আমার ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আসলে এই এফজেড ভার্সন 4-এ নতুন কি আছে সেটা জানতে হলে আমাদেরকে পুরো এফজেড সিরিজটা নিয়ে একটু এক্সপ্লেন করতে হবে। আর এফজেড সিরিজ নিয়ে কথা বললে এফজেডকে জনপ্রিয় করার মূল হাতিয়ার এফজেড ভার্সন 1 নিয়ে কথা বলতেই হয়। 2008 সালের দিকে বাংলাদেশে ফার্স্ট এফজেড আসা শুরু হয়। এই বাইকটা যখন ফার্স্ট লঞ্চ হয় অন্যান্য যে বাইকগুলো ছিল তার থেকে বেটার কিছু অফার করতো, যেমন ডায়মন্ড ফ্রেম, সামনে পিছে মোটা চাকা, 100 এবং 140 সেকশন, যা এই পর্যন্ত সবচেয়ে সেরা ছিল বা দেখতে অনেক সুন্দর লাগতো। ওয়াইড হ্যান্ডেলবার পজিশন, মনোশক সাসপেনশন পিচের সাথে ওয়াইড টেলিস্কোপিক সাসপেনশন, আপরাইট সিটিং পজিশন, মানে বসে একটা রাজকীয় ভাব আসতো বাইকটাতে। মানে এক কথায় একটা রাজকীয় বাইক বাংলাদেশে এন্ট্রি নেয় সেই টাইমে। সেই থেকে এফজেডএসের রাজত্ব শুরু। তখন কোনো ভালো কম্পিটিটরও ছিল না এই এফজেডের। এরপর বাজারে চলে আসলো এফজেডএস ভার্সন 2 FI, বাট এখানে বাইক প্রেমীদের মনে কিছুটা কষ্ট দিয়ে বাইকের পাওয়ার এবং টর্ক কিছুটা কমানো হলো। পাওয়ার এবং টর্ক কমানোর বিনিময়ে মাইলেজটা বাড়ানো হয়। পার লিটারে প্রায় 45 থেকে 50 কিলোমিটার যেতে শুরু করে এই বাইকটা। ইভেন আরও কিছুটা স্মুথ হয় ইঞ্জিন, কারণ FI টেকনোলজি ইউজ করার কারণে। সো বাইকটা বেশ কমফোর্টেবল হয়ে যায়। তখন ইয়ং জেনারেশনের সাথে সাথে এই বাইকটা একটু বয়স্ক রাইডারদেরও মন কেড়ে নিতে শুরু করে। অ্যান্ড পূর্বের 153cc থেকে নেমে আসে 149cc-তে। সম্পূর্ণ নতুন একটা ইঞ্জিন নিয়ে আসে এবং সেই সাথে সাথে পুরা বডি স্ট্রাকচার চেঞ্জ করা হয় পুরো বাইকটির। বাট চাকা সামনে পিছনে প্রায় সেমই থাকে এবং সামনে পিছনে সাসপেনশন সেমই থাকে, বাট ট্যাঙ্কের স্ট্রাকচার, সিট, স্প্লিট সিট ইউজ করা হয় প্রথমবারের মতো। মোটামুটি একটা সুন্দর ডিজাইন দেওয়া হয় এফজেডএস ভার্সন 2-তে। এরপর বাজারে চলে আসলো এফজেডএস ভার্সন 3, বাট ইঞ্জিন সেই আগেরটাই, জাস্ট রিটিউন করে বসানো হলো, কিন্তু বডিতে বেশ কিছু চেঞ্জ আনা হলো। এক কথায় এফজেড ভার্সন 3-র বডিটা FZ 25 থেকে কিছুটা নেওয়া হয়, মানে ট্যাঙ্কটাকে একটু মাস্কুলার করা হয়। FZ 25-এর মতো হেডলাইটের শেপ দেওয়া হয়, ট্যাঙ্কের শেপ দেওয়া হয়, ইভেন পিলিয়ন গ্রাব রেল যেটা, এটাও FZ 25-এর মতো অনেকটাই দেখতে। এক কথায় ফুল ডিজাইনটাই চেঞ্জ আনা হলো আরেকটু মাস্কুলার করার জন্য। অ্যান্ড এই বাইকটা আসার পরে অনেকের অনেক পছন্দ হইলেও আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে শেপটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। কিন্তু বাইকটিতে খুব ভালো একটা আপগ্রেড আসলো, যেটা হচ্ছে ব্রেকিংয়ে। সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হলো ফার্স্ট টাইমের মতো এফজেড সিরিজে। ডুয়েল চ্যানেল ABS হলে আর একটু বেটার হতো, বাট এই ধরনের পাওয়ার ফিগারের বাইকে সিঙ্গেল চ্যানেল ABS যথেষ্ট। এবং বাইকের সিটটা আবারও স্প্লিট সিট থেকে সিঙ্গেল সিট করা হলো এফজেড ভার্সন 1-এর মতো করে, এবং আরও একটু সিট কমফোর্টেবল করা হলো, সিটটা একটু ওয়াইডার করা হলো। এক কথায় আরও একটু বেশি কমফোর্টেবল হয়ে গেল এফজেড সিরিজটা। এই এফজেড ভার্সন 3-র আরও কয়েকটা মডেল হালকা হালকা মডিফাই করে বাংলাদেশের বাজারে আসে, যেমন FZ ডিলাক্স, FZ ক্লাসিক, এরকম বেশ কয়েকটা নামে হালকা হালকা কিছু বডি স্ট্রাকচারও চেঞ্জ আনা হয়। বাট সেই মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না। আসেন এরপরে এফজেডের যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে FZX। এরপর বাজারে আসলো FZX, বাট এইটাও ওই সেম ইঞ্জিন রিটিউন করে আসলো। এটা খুবই হতাশ করেছে আমাকে। সেই FZ ভার্সন 2 থেকে সেম ইঞ্জিনটাকে ক্যারি করছে। একটু পাওয়ারফুল ইঞ্জিন আমরা আশা করতেই পারি, বাট ইয়ামাহার এই ইঞ্জিনটা এত বেশি রিলায়েবল যে তারা আসলে এইটার চেঞ্জ করলোই না কোনোভাবে। আসলে আপনি যদি এই ইঞ্জিনটা চালিয়ে থাকেন কখনো FZ ভার্সন 2 থেকে FZ ভার্সন 3, সো এই ইঞ্জিনটা খুবই স্মুথ একটা অ্যাক্সেলারেশন দেয় এবং খুব কমফোর্টেবল একটা রাইড আপনাকে অফার করে। এই কারণে আসলে এই ইঞ্জিনটা ইয়ামাহা কোনোভাবেই চেঞ্জের দিকে আর যায় নাই। FZX এর শেপটা আমার মোটামুটি একটু পছন্দের, কারণ ডিজাইনটা কিছুটা XSR এর মতো। এটাতে মোটামুটি অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। এক কথায় আলাদা ডিজাইন সেগমেন্ট পাইলাম, বাট ইঞ্জিন সেই পুরাতন হয়, পাওয়ারটা কিছুটা কম ফিল হয় এই বাইকটাতে, কারণ এই বাইকটা একটু মাস্কুলার, একটু মোটা সোটা, আগের বাইক থেকে একটু ওয়েটটা বেশি, যার কারণে ইনিশিয়াল পাওয়ারটা একটু কম পাওয়া যায়, তার সাথে সাথে টপ স্পিডটাও একটু কম পাওয়া যায়। এরপর ফাইনালি চলে আসলো FZ ভার্সন 4, যেটার অপেক্ষা আপনারা করতেছেন। বাট অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে এবারও জানাতে হচ্ছে যে এবারও ইঞ্জিনে তেমন কোনো চেঞ্জ নাই
এবং এফজেড ভার্সন 3 থেকে কোনো রিটিউনও এবার করা হয় নাই খুব সম্ভবত। রিটিউন করলেও করতে পারে, বাট যতদূর দেখলাম ওয়েবসাইটে ততদূর রিটিউনও করা হয় নাই, সেম টু সেম ওই ইঞ্জিনটা বসিয়ে দেওয়া হয়েছে। বাট বডিতে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে এই বাইকটির, যেমন হেডলাইটটা ফুল চেঞ্জ করা হয়েছে অ্যান্ড শেপটা আমার খুব পছন্দ হয়েছে। এই বাইকটার স্কোয়ার একটা শেপ দেয় অনেকটা, এবং এটাতে যে ডিআরএলটা ইউজ করা হয়েছে এটা খুবই পছন্দ হয়েছে আমার কাছে। সাথে ইন্ডিকেটরের শেপটাও এবার চেঞ্জ করা হয়েছে অনেক দিন পরে, এবং ফুল এলইডি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। অ্যান্ড ইনস্ট্রুমেন্ট কনসোল চেঞ্জ করেছে, বাট নতুন কিছু না। MT-15 যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা ওইটাই এটাতে বসায় দেওয়া হয়েছে, বাট সেখানে আপনারা গিয়ার শিফটিং ইন্ডিকেটরটা মিস করবেন। যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা বা মিটারটা আপনারা MT-15 লাগানো থাকলে গিয়ার শিফটিং ইন্ডিকেটর দেখতে পাবেন, বাট এফজেড ভার্সন 4 লাগানো অবস্থায় আপনারা গিয়ার শিফটিং ইন্ডিকেটরটা দেখতে পাবেন না। তবে আর একটা ভালো আপগ্রেড এটাতে এবার এসেছে, TCS ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে, যেটা খুব ভালো একটা সেফটি ফিচার। আর পিসের টেল লাইটটা MT-15 ইউজ করা হয়েছে, যদিও এটা এফজেড ডিলাক্সে বা এফজেড ভার্সন 3 আগের একটা ভার্সনে ইউজ করা হয়েছিল। এটা আগে থেকেই ছিল, নতুন কিছু না। এ বাদে বাইকের টায়ার থেকে শুরু করে বডি, ট্যাঙ্ক, সিট, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সেম টু সেম। ও লাস্টলি একটা জিনিস দেওয়া হচ্ছে, সাইড স্টার্ন ইঞ্জিন কাট অফ সুইচ এটাতে দেওয়া হয়েছে। সো আপনার কি মনে হয় এফজেড ভার্সন 4 অর্থিট আপগ্রেডে, এবং আপনি এফজেড ভার্সন 3 থেকে কত টাকা খরচ করে এটা নিলে আপনার কাছে অর্থিট মনে হবে, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করেন। আর এফজেড ভার্সন 4 এর অফিসিয়াল প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লঞ্চ হওয়ার দিন থেকে, কারণ এই ভিডিওটা লঞ্চ হওয়ার একদিন আগে যাচ্ছে। সো লঞ্চ হওয়ার দিন থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে প্রাইসটা পাবেন, এই কারণে আমি আর মুখে বললাম না। তবে এটা অন্তত 100% শিওর যে আনঅফিসিয়ালি যে প্রাইসে পাওয়া যাচ্ছে 3,30,000 বা 3,35,000 টাকায়, তার থেকে বেশ কিছুটা কমে আপনারা এই বাইকটা পাবেন। আনঅফিসিয়ালি যে বাইকটা আসে ওটা পুরো সিবিইউ কন্ডিশনে আসে, মানে পুরো আস্ত বাইকটা আসে, এই কারণে একটু ট্যাক্স বেশি পড়ে। আর অপরদিকে অফিসিয়াল যে বাইকটা এটা সিকেডি কন্ডিশনে আসে, যার কারণে ট্যাক্স কিছুটা কম পড়ে, এই কারণেই প্রাইসের ডিফারেন্সটা। সো আপনারা কমেন্ট করতে থাকেন। আর আপনার কি মনে হয় আসলে এফজেড ভার্সন 2 থেকে এফজেড ভার্সন 4 পর্যন্ত আসলে কি চেঞ্জ হয়েছে? আসলে কি আমরা বাইকের হার্টের চেঞ্জ চাই, মানে ইঞ্জিনের চেঞ্জ চাই, নাকি বাহ্যিক চেঞ্জও চাই? আমার মতামত হচ্ছে অবভিয়াসলি আমরা বাহ্যিক চেঞ্জ চাই, নতুন নতুন সেফটি ফিচার অ্যাড হোক সেটা চাই, বাট তার সাথে সাথে বাইকের যে মেইন হার্ট সেটারও আমরা চেঞ্জ চাই। সেটাতে একটু পাওয়ারটা বেশি চাই, বা নতুন কোনো টেকনোলজি আসুক ইঞ্জিনে, সেটা আমরা চাই। মেইনলি আমরা একটু পাওয়ার ফিগারটা চেঞ্জ চাই আসলে। মানে এফজেড আমরা খুব পছন্দ করি, শুধু আমাদের একটাই কমপ্লেন, এফজেডের পাওয়ার কম। সো এই পাওয়ার ফিগারটা যদি আপগ্রেড করতো তাহলে আমার কাছে ভালো লাগতো। আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, ভিডিও থেকে বিদায় নিব, বাট বিদায় নেওয়ার আগে ক্যামেরার পিছনে যে ছিল সে তো এতক্ষণ ভিডিওটা দেখলো, বাট তার মতামতটা একটু নেই। তোমার কি মনে হয় ডায়মন্ড, যে মানে এফজেডের কি আপগ্রেড হয়েছে আসলে? অ্যাকচুয়ালি এফজেড হচ্ছে আমাদের সবার চিরচেনা এবং মোস্ট কমফোর্টেবল একটা বাইক, আর আমারও খুব পছন্দের একটা বাইক, কিন্তু আমি এখনও পর্যন্ত এই বাইকটা কখনো কিনি নাই। কারণ হচ্ছে আমি এই পর্যন্ত যতগুলো বাইক চেঞ্জ করছি না কেন এফজেডে আসা হয় না। তার পেছনে বড় একটা কারণ হচ্ছে বাইকের সব কিছু চেঞ্জ হইলেও সেই ইঞ্জিনটা চিরচেনা। মানে এ পর্যন্ত আমার ইউনিভার্সিটির পর থেকে জব করছি, 2-3 কোম্পানি চেঞ্জ করছি, অনেক কিছু লাইফে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এফজেডের ইঞ্জিনটা এখনও পর্যন্ত চেঞ্জ হয় নাই। আর এটা আমার জন্য একটু ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার, কারণ আমি একটু পাওয়ার পছন্দ করি। সো বাইকে কমফোর্টেবল থাকবে, পাওয়ার থাকবে, সব কিছু মিলে একটা কম্প্যাক্ট থাকবে, বাট আমার কাছে এটা আসলে অত সন্তুষ্টজনক না, শুধু ইঞ্জিনটা, যার জন্য এখনও পর্যন্ত আমার আসলে শিপ করা হয়নি। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।